এই মাসালাটা হলো আত্মহত্যা। আমরা সচরাচর শুনে থাকি আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। অনেকেই বলে থাকেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে না। আবার লোকে মুখে একথাও প্রসিদ্ধ যে মুসলিম সমাজে আত্মহত্যাকারীর দাফন করা যাবে না। শরীয়তের বিষয়ে আত্মহত্যা কি, আত্মহত্যার বিষয়টা সুস্পষ্ট হওয়া প্রয়োজন। কোনো বিষয়ে যখন ইলম থাকে না, অজ্ঞতা মূর্খতা ছেয়ে নেয়, তখন ওই বিষয়ে অনেক মন্তব্য সামনে আসে। কোনো একজন ব্যক্তি অসুস্থ, জ্বর, কি কারণে জ্বর এই ব্যাপারে কেউ জানে না, তখন গ্রামের শত ডাক্তার বের হয়, বলে এই গাছের পাতা খেলে জ্বর সেরে যাবে, কেউ বা বলে নাপা খেলে জ্বর সেরে যাবে, কেউ বলে না পেট ভরে খানা খাওয়াই দেন জ্বর সেরে যাবে। কিন্তু যখন রোগ নির্দিষ্ট হয়ে যায়, রোগের ব্যাপারে যখন মানুষ জানতে পারে কেন জ্বর আসলো এবং কেন এই শরীরের ভিতরে গরম প্রভাব পড়লো, তো যখন ডাক্তার তার সূক্ষ্ম জ্ঞান দিয়ে বিষয়টা বুঝতে পারে, তখন গ্রামের শত ডাক্তারের জবান বন্ধ হয়ে যায়। মূল একটা বিষয় আলোচনা এটা ব্যাপক হারে হয় তখনই যখন এর ভিতরে মূর্খতা আর যখন জেহালত আসে। তো আত্মহত্যার ব্যাপারে আমাদের কাছে কোরআন হাদিসের স্পষ্ট ধারণা নেই, যার কারণে হাজারো মুখে হাজারো মন্তব্য হয়ে থাকে। এই বিষয়টাকে আজকে স্পষ্ট করার চেষ্টা করব যে আত্মহত্যা বিষয়টি কেমন। যখন এলেম আসবে, যখন কোরআন হাদিসের ইলমের দ্বারা জীবন আলোকিত হবে, তখন হাজারো মন্তব্য, শত মন্তব্য ব্যাপারে আমাদের জবান বন্ধ হয়ে যাবে। তবে বিষয়টা খুব বুঝার বিষয়। এই বিষয়টা অন্যজনের বেলায় না, হইতে পারে আমার পরিবারের। কারণ মানুষ আত্মহত্যা করে তার দুঃখকে বুকে নিয়ে। এই দুঃখটা কখনো ছোট হইতে পারে, কখনো বড় হইতে পারে, ঠিক কিনা? এটা আমার পরিবারেও হতে পারে, আমার আপনজনদের মাঝেও হতে পারে, আমার প্রতিবেশীর মাঝেও হইতে পারে, হইতে পারে আমার রাষ্ট্রে। এই জন্য এই বিষয়টা সুস্পষ্ট হয়ে গেলে তখন এই বিষয়ে মন্তব্য করা, এই বিষয়ে জবান খোলা, এই বিষয়ে বাক্য উচ্চারণের ক্ষেত্রে আমরা সবাই সতর্কতা অবলম্বন করতে পারবো। আল্লাহ আমাদের এই বিষয়টি সুন্দরভাবে বোঝানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুসলিম ব্যতীত মুশরিক আর কাফির, শিরিক এবং কুফর, এর মোকাবেলায় আসে ইসলাম। একজন ব্যক্তি যখন শিরিক আর কুফর নিয়ে ইন্তেকাল করেন, তার জন্য দোয়া, তার জন্য জানাজা, তার জন্য দাফন শরীয়তের দৃষ্টিতে এটা হইতে পারে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ বলেন শিরিক বহুত বড় জুলুম, কুফর বহুত বড় জুলুম। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরিক আর কুফরের গুনাহ মাফ করেন না। আল্লাহ কোরআনে এই কথা সুস্পষ্ট বর্ণনা করছেন যে মানুষের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব, আমি আল্লাহ যখন চাইবো তখনই মাফ করব, কিন্তু শিরিক আর কুফর, শিরিক এবং কুফরের সাথে আরেকটা বিষয়কে আল্লাহ মাফ করেন না,
সেটা বোঝার আগে আমরা গত জুমার বয়ানের দিকে একটু লক্ষ্য করব। নেফাক, মুনাফিক, এটা দুই প্রকারে বিভক্ত কোরআন হাদিসের দৃষ্টিতে। একটা হইল বিশ্বাসগত মুনাফিক, আর একটা হইল আমলি মুনাফিক। কয় প্রকার? একটা বিশ্বাসগত মুনাফিক, আর একটা আমলি দিক দিয়ে মুনাফিক। বিশ্বাসগত মুনাফিক যেমন জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কিন্তু অন্তর থেকে এটা বিশ্বাস করবে না। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যার ব্যাপারে কোরআনের আয়াত আছে ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে যে থাকবে তার নাম আব্দুল্লাহ ইবনে সুলুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় দাঁড়িয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজা পড়বেন না, আপনি পড়তে পারেন না। আপনি যদি বলেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, তো আপনার দোয়া আল্লাহ কবুল করে আল্লাহ মাফ করে দিবেন। আপনি দোয়া করতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাবা কাফের ছিল, আযর। যখন দোয়া করছেন আল্লাহ বলছেন, ইব্রাহিম দোয়া করতে পারো না তুমি তোমার বাবার জন্য, কারণ সে কাফের। কারণ কাফেরের জন্য মৃত্যুর পরে জান্নাতের দোয়া করা জায়েজ নেই। সবচেয়ে দুঃখ ওই সন্তানের, যেই সন্তান তার বাবার জন্য দোয়া করতে পারে না, যেই সন্তানের বাবা মা কুফরি অবস্থায় মারা যায়। এই সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইতে পারবে না, দোয়াও করতে পারবে না। এই আয়াতের দোয়া আল্লাহ তার জবান থেকে তুলে নিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করতে পারবে না।